মধ্যে তুলে ধরেন, ইযাস সামাউ ফাতারাত, আসমান ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে। ইসরাফিল দুইটা সিংহায় ফু দিবে। কয়টা? সবাই বলেন কয়টা? প্রথম যখন সিংহায় ফু দিবে আসমান ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে। এই আসমান কত দূরে আমাদের থেকে, এবং আসমানটা আল্লাহ আমাদের জন্য কি স্বরূপ বানিয়েছেন? আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। সবচেয়ে বড় আশ্চর্য হলো এই যে প্যান্ডেল দেখেন, কতগুলো খুঁটি আছে না? কি বলেন, আসেনি? তাকায় দেখেন, খুঁটির অভাব নাই। আর আল্লাহ বলেন যে আমি এত বড় আসমান বানাইছি, খুঁটিবিহীন বানাইছি, একটা খুঁটিও আমি আল্লাহর প্রয়োজন হয় নাই। বলেন, খুঁটিবিহীন আসমান তৈরি কে করেছে? আরো জোরে বলেন, কে করেছে? সবকিছুর মালিক কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? খুঁটিবিহীন আসমান আল্লাহ তৈরি করছেন। কেন করছেন? আল্লাহকে যদি আমরা সকলে মিলে জিজ্ঞেস করি, আল্লাহ এত বড় আসমান আপনি কেন তৈরি করলেন? আল্লাহ বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আল্লাহ আসমান তৈরি করেছি তোমাদেরকে সংরক্ষণ করার জন্য। ঘরের মধ্যে ঘর যখন তৈরি করি তখন উপর দিয়ে ছাদ কেন লাগাই? ঘরের সংরক্ষণ জন্য, যেন উপর থেকে কোনো কিছু না পড়ে। আল্লাহ বলেন, আমি পৃথিবী সৃষ্টি করে আসমান তোমাদের জন্য ছাদ স্বরূপ বানায় দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কোন বান্দা যদি আল্লাহ পাকের কোনো একটা সৃষ্টি নিয়ে আলোচনা করে